ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অক্টোবর 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক অক্টোবর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটা ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরে চলে আসছি, দেখুন মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি শুভকারক গ্রহ, রবি মিত্রকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ এবং যার জন্মকালীন দেখবেন রাশিপতি বুধ, শুক্র এবং শনি এরা যদি শুভ বলবান থাকলে তার জীবনটি কিন্তু তত্তর করে এগিয়ে নিয়ে যাবে এবং বা এই রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে কিন্তু গঠিত। বিশেষ করে এখানে মৃগশিরা নক্ষত্র প্রথমে 6 ডিগ্রি 40, তারপরে 13 ডিগ্রি 20 পর্যন্ত অবস্থান করছে আপনার আদ্রা নক্ষত্র, তারপরে 10 ডিগ্রি অবস্থান করছে পুনর্বসু নক্ষত্র এবং তাছাড়া অক্টোবরের বোনাস নিয়ে আমি আলোচনা করতে চলেছি। অক্টোবর মাসটি সাধারণত নির্দেশ করে বিশেষ করে আশ্বিন এবং কার্তিক, এই দুটি মাস মিলে কিন্তু অক্টোবর মাস। তাহলে এই আশ্বিন মাস যেটি নির্দেশ করে কন্যা রাশি, যার অধিপতি গ্রহ বুধ, সেটি আপনাদের রাশিপতি। তাহলে বুধও কিন্তু এখানে কিছু না কিছু শুভ ফল প্রদান করলে আপনাদের এই মাসটি আপনাদের ক্ষেত্রে ভালো অতি অবশ্যই উঠে আসবে। তাছাড়া কার্তিক মাস সাধারণত তুলা রাশি নির্দেশ করে, যার অধিপতি গ্রহ শুক্র। সেই শুক্র যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তাহলে এই মাসের ক্ষেত্রে এই বুধ এবং শুক্র শুভ ফল কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রদান করবে। এবং আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পৌঁছে যাবেন। দেখুন প্রথমেই কিন্তু মৃগশিরা নক্ষত্র 6 ডিগ্রি 40 পর্যন্ত রয়েছে। দেখুন মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মঙ্গলের থেকে কিন্তু বিংশোত্তরী দশা কিন্তু আরম্ভ হয়েছে। মৃগ অর্থাৎ হরিণ, তাহলে হরিণের গুণাবলী এই সকল জাতক জাতিকাদের মধ্যে কিন্তু থাকবেই। যেমন বিচরণ করার স্বভাব, চঞ্চলতা, অস্থিরতা আপনাদের মধ্যে দেখা যাবে এবং মিথুনের মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এক ধরনের দোটানা ভাব কিন্তু থাকতে পারে, যেহেতু এটি ডুয়েলিটি বা দ্বৈত স্বভাবের ঘর এবং দ্ব্যর্থক রাশি যেটি বলে, এবং গবেষণা এবং সৌন্দর্য সৃষ্টির ব্যাপারে আপনাদের শক্তি কিন্তু থাকবেই। তবে মঙ্গল যদি আপনাদের ক্ষেত্রে অনুকূলে থাকলে চিকিৎসা বা ইঞ্জিনিয়ারিং বিদ্যার পারদর্শিতা কিন্তু দেখাতে পারেন। বর্তমানে দেখবেন বিদ্যাক্ষেত্রে একটু অমনোযোগিতা চলবে এবং হতাশা ভাব, জাতকের স্নেহ মমতা অনেকটাই থাকবে না এবং বিশেষ করে তার স্বভাব এখন মন্দ একটু ব্যাপারটা চলতে থাকবে। নানা প্রকার অশুভ চিন্তা মনের মধ্যে ঘুরপাক খেতে থাকবে এবং মাতার জন্য চিন্তা, রিপুর উত্তেজনা বৃদ্ধিপ্রাপ্ত হবে, ক্রোধ এবং ভয় কিন্তু সৃষ্টি করবে এবং সন্তানের দ্বারা ক্লেশ ও ব্যয় বৃদ্ধি, অবৈধ কাজকর্মে সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। এবং এরপরেই আদ্রা নক্ষত্র রয়েছে 13 ডিগ্রি 20। আদ্রা অর্থাৎ সিক্ত বলা হয়, যেটা আদ্রা নক্ষত্রেও আপনার অশ্রু কিন্তু ঝরাতে পারে, আবার অন্যের দুঃখ দূর করতেও কিন্তু তৎপর হতে পারে। তবে তার মধ্যে তীব্র জ্বালা বা আকাঙ্ক্ষা থাকবেই। অশুভ গ্রহের সঙ্গে আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু যদি যুক্ত থাকলে জাতক সঠিক পথে চলা কিন্তু কঠিন অতি অবশ্যই হয়ে দাঁড়ায়। বর্তমানে বুদ্ধিমান, বিদ্বান ও নিজ গুণে সমাজে নাম করবে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা বা পড়াশোনায় সাফল্য কিন্তু এই মাসের ক্ষেত্রে প্রদান করবে। কর্মতৎপরতা বৃদ্ধি এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটবে এবং মানসিক শান্তি লাভ, ব্যবসায় সাফল্য এবং উন্নতি এবং আয় বৃদ্ধি ঘটবে। এরপরেই কিন্তু পুনর্বসু নক্ষত্র 10 ডিগ্রি পর্যন্ত অবস্থান করছে। পুনর্বসু
নক্ষত্রে যে সকল জাতক জাতিকরা জন্মগ্রহণ করেছেন দেখবেন বৃহস্পতির বিংশোত্তরী দশা থেকে তাদের জন্মকালীন থেকে শুরু হয়েছে। এই পুনঃ অর্থাৎ বারবার ঘুরিয়ে ঘুরে আসা বা পুনরাবৃত্তি ঘটা বা পুনর্জীবন লাভ এবং পুনরাগমন প্রভৃতি কিন্তু বোঝায়। তবে পরিপূর্ণভাবে আপনারা কিন্তু ঈশ্বর বিশ্বাসী হন, বেআইনি কার্য এবং সহ্য করতে আপনারা একদমই পারেন না। বর্তমানে দেখবেন প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, আত্মবিশ্বাস অর্জন করবেন, পবিত্র মন, বিদ্যা ক্ষেত্রে বা বিদ্যা চর্চার ক্ষেত্রে সফলতা উঠে আসবে, ধনবৃদ্ধি কিন্তু ঘটাবে, সংসার জীবনে সুখ শান্তি নানান দিক দিয়ে লাভের সুযোগ কিন্তু এই মাসে ঘটবেই। বিশেষ করে আশ্বিন এবং কার্তিক মাস মিলে যেহেতু অক্টোবর মাস, তাহলে বুধ জন্মকালীন যার শুভ বলবান থাকলে বা আপনাদের রাশিপতি যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে বিশেষ করে দেখবেন লগ্নিমূলক কারবারে লাভ এবং বিদ্যায় সফলতা, কাজকর্মে অগ্রগতি, যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটবে, সৃজনশীল কাজকর্মে অগ্রগতি, প্রেমের পতন ঘটার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে এবং মানসিক চাপ। তবে মাসের শেষের দিকে প্রতিবার জন্য সম্মান আপনারা লাভ করতে পারেন, ব্যবসা বাণিজ্যে উন্নতি বা আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু মাসের শেষের দিকে কিন্তু থাকছেই। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে দৈনন্দিন জীবনে শুভত্ব এবং আশাতীত লাভ এবং শিক্ষাক্ষেত্রে শুভ ফল কিন্তু অতি অবশ্যই উঠে আসবে, কর্মক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি ঘটবে এবং দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা, অতিরিক্ত উপার্জন ঘটবে, ব্যবসায় আয় বাড়বে এবং মনোবাসনা কিন্তু পূর্ণ হওয়ার জায়গাটা কিন্তু নিয়ে আসবেই। এবং আপনাদের বিশেষ করে দেখবেন ভাগ্যপতি হচ্ছে শনিদেব, বক্রতার মাধ্যমে কর্মস্থানে অবস্থান করছে এবং যেহেতু বক্রতার মাধ্যমে অবস্থান করছে, যদি যার যেহেতু দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে এবং চতুর্থ ভাব যেটি মায়ের কোল, সুখের জায়গা, এডুকেশনের জায়গা এবং গৃহ সম্পত্তি মানে পরিবার সংসার যেটাকে বোঝাচ্ছে সেই জায়গাটা চতুর্থ ভাব এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবের উপরে শনিদেবের দৃষ্টি। এবং জন্মকালীন যদি এই জায়গায় যদি শনিদেব যদি অবস্থান করে থাকে, এই যে তিনটি জায়গার ক্ষেত্রে বললাম, বৃষরাশি এবং কন্যা রাশি এবং ধনু রাশিতে, এবং গোচরে এখন বর্তমানে এই জায়গায় শনি গেছে, যদি জন্মকালীন এই জায়গায় শনি থাকে তাহলে তাদের জীবনটা কিন্তু নানান দিক দিয়ে সমস্যার মধ্যে কিন্তু পড়ে রয়েছে। এখন দেখুন আপনাদের ভাগ্যপতি শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ, এবার কর্মস্থানে গেছে, তাহলে কর্মের উন্নতি ঘটার সম্ভাবনা, কিন্তু যাদের জন্মকালীন এই জায়গায় থাকলে কিন্তু তারা কিন্তু সমস্যা পাচ্ছেন এবং বক্রতার মাধ্যমে থাকার জন্য কর্মভাবে দশমভাবে প্রবেশ করলেও একটু ভব করে ভাব কিন্তু থাকবেই। কর্মক্ষেত্রে বদল বা ট্রান্সফারের জায়গা কিন্তু এই শনিদেব নিয়ে আসতে পারে এবং কর্তৃপক্ষের সহিত মতবিরোধে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন এবং আর্থিক ব্যয়, উত্তেজনা বৃদ্ধি এবং পরিবারে বিরোধ, এইগুলো কিন্তু নৈরাশ্য, হতাশা, এইসব জায়গায় দৃষ্টি প্রদানের জন্য আপনাদের কাছে কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু দিতে পারে। তবে এইটুকু বলতে পারি 8ই অক্টোবর থেকে এবং আপনাদের পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা, কারণ বৃহস্পতি আপনাদের রাশিভাবে ছিল এবং রাশিভাবে থাকার জন্য সপ্তম ভাব এর উপর দৃষ্টি প্রদান করছিল এবং যেটি অনেকটাই কিন্তু যেহেতু বৃহস্পতির ঘরে শনিদেব অবস্থান করছে, সেখানে শনির কিছুটা হলো প্রভাব হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে, কিন্তু বৃহস্পতি যদি যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে অনেকটা শুভ ফল আপনারা পেয়েছেন। কিন্তু এখন বর্তমানে 8ই অক্টোবর যখনই প্রবেশ করবে তুঙ্গস্থ জায়গায়, আনন্দের জায়গায় যখনই প্রবেশ করবে, তখন থেকে কিন্তু কর্মভাবের উপর, যেহেতু আপনাদের ক্ষেত্রে কর্মপতি বৃহস্পতি কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, শনিদেবের উপরে দৃষ্টি প্রদান করবে, তারা কর্মলাভের জায়গাটা নিয়ে আসবে, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি বা শ্রীবৃদ্ধি ঘটাবার সম্ভাবনা কিন্তু বৃহস্পতি প্রদান করবে, পদমর্যাদা বৃদ্ধি, আর্থিক উন্নতি, যোগাযোগের বৃদ্ধি করবে এবং পরিবারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ, আর্থিক উন্নতি ঘটাবেই জন্মকালীন যদি বৃহস্পতি আপনাদের শুভ বলবান থাকে। এবং যদি দেখা যায় যার জন্মকালীন এই মিথুন রাশিতেই বৃহস্পতি অবস্থান করছিল বা তুলা রাশিতে অবস্থান করছিল বা কুম্ভ রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছিল, এই 17 তারিখ পর্যন্ত অতি অবশ্যই শুভ ফল কিন্তু তারা লাভ করবেই। এবং তারপরেও যারা দেখবেন কর্কট রাশিতে গমন করলেও বৃহস্পতি এবং
এই বৃহস্পতি গমন করলো যাদের জন্মকালীন কর্কট রাশিতে বা এই তুঙ্গস্থ ক্ষেত্রে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে, এবং বৃশ্চিক রাশিতে রয়েছে এবং মীন রাশিতে যাদের রয়েছে, এদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই। দেখুন বিশেষ করে কি দেখবে, কর্মলাভটা ঘটাবে এবং আর্থিক দিক দিয়ে সফলতা, পারিবারিক জীবনে আনন্দের বাতাবরণ এবং বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ বৃদ্ধি করবে এবং এবং বিশেষ করে বিবাহের যোগ নিয়ে আসতে পারে, বা বিবাহিত জীবনে যাদের ক্ষেত্রে নানান সমস্যা চলছিল অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট নিয়ে আসার সম্ভাবনা কিন্তু দেবে, এটুকু আপনাদের বলতে পারি। এবং এখানে বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আনবে, এবং যাদের ক্ষেত্রে দেখবেন বুধ আপনাদের রাশিপতি বা লগ্নপতি এখন গোচরে পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে এই মাসে, এই অক্টোবর মাসটা গমন করবে। যাদের জন্মকালীন দেখবেন বিশেষ করে এই লাভ স্থানে অর্থাৎ মেষ রাশিতে বুধ অবস্থান করছিল, তখন কি হচ্ছে এই মিথুন রাশি বা মিথুন লগ্নে, তাহলে এই জন্মকালীন বুধের উপরে এখন গোচরে যাই না বৃহস্পতি যাবে, এই জায়গায় দৃষ্টি প্রদান করবে, লাভভাবের উপরে দৃষ্টি প্রদান করছে। লাভভাবে তার আগে জন্মকালীন ছিল, তাহলে এখন বর্তমানে দৃষ্টি প্রদান করলে তার জীবনেও কিন্তু নানান পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা। শুক্র এখানে দেখুন আপনাদের তৃতীয়ভাবে এই মাসটায় কিন্তু চতুর্থভাবে সুখের জায়গায় কিন্তু অবস্থান করবে নিচস্থ অবস্থায়, কিন্তু যার জন্মকালীন যদি মীন রাশিতে যার শুক্র অবস্থান করছে তার ক্ষেত্রে পজিটিভ রেজাল্টটা উঠে আসে, কারণ জন্মকালীন শুক্রের উপর যখন শুক্র দৃষ্টি দেবে তার ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট অবশ্যই উঠে আসবে। এবং যাদের ক্ষেত্রে বুধের দশা বা অন্তর্দশা, শুক্রের দশা অন্তর্দশা, বৃহস্পতির দশা অন্তর্দশা যাদের যদি জন্মকালীন বা এখন যদি বর্তমানে চলে তার ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই। কারণ শনিদেবও যদি জন্মকালীন শুভ থাকলে তবেই কিন্তু 18 তারিখের পর থেকে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা প্রদান করবে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং এই যে দশা অন্তর্দশা, এই যে বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণ করেছে তার বৃহস্পতির থেকেই বিংশোত্তরী দশা আরম্ভ হয়েছে, যার মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে মঙ্গলের থেকে দশা আরম্ভ হয়েছে। এখন আবার যে আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে তার রাহুর থেকে বিংশোত্তরী দশা শুরু হয়েছে। তাহলে এখন বর্তমানে যাদের যেরকমটি চলবে, কারণ এই নক্ষত্র মাধ্যমেই যে বিংশোত্তরী দশা শুরু হচ্ছে, তাহলে আমরা এর মাধ্যমেই কিন্তু ভালো মন্দ ফলটা পাই, যেটি হচ্ছে পূর্ব জন্মের কর্মফল। সেই অনুযায়ী জাতককে এই বিশ্বব্রহ্মাণ্ডে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তার আলো বাতাসটা নেওয়ার সঙ্গে সঙ্গে ওই দিন যে নক্ষত্রটা চলবে সেই নক্ষত্র অনুযায়ী তার দশা আরম্ভ হবে। সেই দশার মাধ্যমেই আমরা পূর্ব জন্মের যে স্বীকৃতি বলুন বা যাই বলুন ভালো মন্দ ফলটা পেয়ে থাকি। এবং আমি বারবার একটা কথাই বলে যাই যে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কারণ শনিদেবের মধ্যে ভাগ্যবিধাতা পুরো মাত্রায় কিন্তু এই কর্মফল প্রদান, দৃষ্টি দান, যেটি রাশিচক্রের কর্মভাব এবং সফলতার ভাব শনিদেবকেই দেওয়া হয়েছে। সেই কারণে শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে, দিন রাত্রি উনি কৃষ্ণ নাম জপ করেন। এই যে যার দিকে দৃষ্টিপাত করবেন, অভিশাপ প্রাপ্ত হয়ে রয়েছেন স্ত্রীর কাছ থেকে, দৃষ্টি যেই জায়গাগুলোতে দেয় সেগুলো তার শুভভাবেই কিন্তু কখনোই রেজাল্ট আসতে পারে না, দিতে পারে না। এবং শনিদেব যে ভাবগুলো দিয়ে গমন করলো দেখবেন বিশেষ করে তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ ভাবে শনিদেব অবস্থান করলে কিছুটা পজিটিভ রেজাল্ট কিন্তু প্রদান করতে পারেন, যেহেতু উপচয় স্থান। আর আদার যে কোনো ভাব দিয়ে গেলে যদি শুভ থাকলে কিছুটা শুভ, আবার মানে মিশ্র ফলের উপরটাই বেশি দিতে থাকে। তাই কারণে আমি বলবো শনিদেবকে সন্তুষ্ট করতে গেলে কৃষ্ণ নাম আপনি জপ করুন, দেখবেন আপনার জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু চলে আসবে। কারণ কৃষ্ণ নামের মধ্যে আকর্ষণ করার প্রবণতা বেশি রয়েছে। যখনই এই যুগে যুগধর্ম কৃষ্ণ নাম যখনই বা গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছেন, যখনই করবেন জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখাচ্ছে। নমস্কার।